পবিত্র রমজান মাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত এবং নাজাত। এই তিন ভাগে ভাগ করা যাবে কি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, এই জুমার ফরজ সালাত 2 রাকাত আমরা সবাই জানি, এর আগে বা পিছে কোনো সালাত আছে কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। রমজান মাস সংশ্লিষ্ট আমরা ভাগ করে ফেলেছি রহমত, মাগফিরাত আর নাজাত। যে হাদিসের আলোকে এই ভাগটা করেছি, এই হাদিসটি বর্ণিত হয়েছে বাইহাকির শুআবুল ইমানের 3806 নম্বর হাদিস। এই হাদিসটি উল্লেখ করি আমরা বটে, কিন্তু কখনো অন্যান্য হাদিসগুলো একবারও লক্ষ্য করিনি যে হাদিসগুলোতে কি বলা হয়েছে। এই হাদিসে বলা হয়েছে আওয়ালুহু রহমাতুন ওয়া অস্তুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার বলা হলো, কিন্তু অন্যান্য সমস্ত সহিহ হাদিসের বিরোধী কথাটি। কিভাবে? এই হাদিসটির মধ্যে একজন রাবি আছে, নাম হলো আলী ইবনু যায়েদ ইবনু জুদান। এ একজন শিয়া ছিল। এই শিয়া হাদিসটার মধ্যে থাকার কারণে হাদিসটি কোনো মুহাদ্দিস গ্রহণ করেননি এবং মুনকার বলেছেন সবাই, সকল মুহাদ্দিস। হাদিসটি বাদ। আর এর আলোকে একটা কথা বলেছি আগে যে এই 3 ভাগে ভাগ করে 3 বের করেছে, আর লাইলাতুল কদরের 9টি অক্ষর নিয়ে 3 নং 27 করে 87 রাতের কদর বানাইছে, যেটা আগে আলোচনা চলে গেছে। এই হাদিসটি জয়ী, দেখেন কতটা সহিহ হাদিস বিরোধী। সহিহ মুসলিমের 2548 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মর্মে, ইদা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুর রহমা। রমাজান মাস যখন আসে তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। যতক্ষণ রমাজান থাকে ততক্ষণ রহমতের দরজা বন্ধ করা হয় না। তাহলে এখানে বোঝা গেল শুধু প্রথম দশক রহমত নয়, পুরো রমজান মাসটাই কি রহমতের মাস। আরেকটি হাদিস আপনি পাবেন, শেষ দশকটাকে বলা হয়েছে জাহান্নাম থেকে মুক্তির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মর্মে যে নাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়রে আকবিল ইয়া বাগিয়াশ শাররে আকসির। রমজান মাসের প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডেকে বলেন, আহ্বানকারী বলেন, হে নেকির অভিসারী তুমি এগিয়ে যাও, হে অকল্যাণের অভিসারী তুমি থেমে যাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইভাবে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের প্রত্যেক রাত্রিতে বহু সংখ্যক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন প্রত্যেক দিন। পরে এটা 1652 নম্বর আর 1642-43 নম্বর হাদিসে বলা হচ্ছে ইনদা ফিতরিন ওয়ালিল্লাহি উতাকাউ। প্রত্যেক দিন ইফতারের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বহু জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। তাহলে কোন ব্যক্তি যদি রমজানের প্রথম দশকে সিয়াম পালন করতে করতে মারা যায়, তাহলে কি ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না? নিশ্চয়ই পারবে। মাগফিরাত, দ্বিতীয় দশকে মাগফিরাত বলা হয়েছে। আপনারা জানেন খুব প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীর 1901 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে ঈমানের সাথে নেকির আশায়, ওই ব্যক্তির যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। তো শুধু প্রথম দ্বিতীয় দশক নির্ধারণ করলেন কেন? যে ব্যক্তি প্রথম দশকে মারা যাবে ওই ব্যক্তি কি মাগফিরাত পাবে না? নিশ্চয়ই পাবে, যে ব্যক্তি তারাবি সালাত আদায় করলো। সুতরাং ওই হাদিসটি ঠিক নয় এবং রমজান মাসকে 3 ভাগে ভাগ করা ঠিক নয়। পুরো রমজান মাসটা রহমত, পুরো রমজানটা মাগফিরাত, পুরো রমজান মাসটাই জাহান্নাম থেকে মুক্তির মাস।